বিয়ের পর মাকে ফোন দিলাম, দিয়ে বললাম মা আমি যে সুই দিয়ে সেলাই করতাম ওই সুইটা না জাং ধরে গিয়েছে। আমার মা প্রতি উত্তরে বলল, মা তুই ওই সুইটা ফেলে দে আর একটা সুই কিনে নিস। বড় একদিন মাকে ফোন দিলাম, মাকে ফোন দিয়ে বললাম আমাদের বাসার যে কাঠের চেয়ারটা আছে ওটার পা কেমন যেন নড়বড় করতেছে, মা কি করা যায় বলো তো? মা বলে উঠলো যে এই চেয়ারটা ফেলে দিয়ে নতুন একটা চেয়ার কিনে নিস মা। আর 2 দিন পর আমি মাকে আবারও কল দিলাম, দিয়ে মাকে বললাম মা জানো পেঁয়াজ কাটতে গিয়ে চোখে অনেক জ্বালা পোড়া করে, কি যে করি বলো তো? এখন মা প্রতি উত্তরে এখন মা বলল যে কে তো পেঁয়াজ কাটতে বলে, একটা কাজের বুয়া নিতে পারিস না? মাইকে বল যে বুয়া রাখতে, তোকে কে করতে বলে? হ্যাঁ, সেম কথাগুলো নিয়ে আমি আবার আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম। শাশুড়ি আমাকে বলতেছিল, মারে শুয়ে যখন জং ধরেছে কি আর করবি, একটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নে, তাহলে দেখবি সুইটা একদম নতুনের মতো চকচক করবে। চেয়ারের কথা বলতে আমার শাশুড়ি আমাকে বলে, মারে হাসানকে দিয়ে, অর্থাৎ হাসান মানে আমার স্বামী, তাকে দিয়ে একটা পেরেক মেরে নিস, দেখবি আর চেয়ারটা নড়বড়ে করবে না। পেঁয়াজের কথা বলতে আমার শাশুড়ি আমাকে বলল, মারে তুই একটা কাজ করতে পারিস, বটির উপর এক পেঁয়াজ রেখে দিস আর চোখ জ্বালা পোড়া করবে না। এরা দুইজনেই কিন্তু মা, এদের কথার ধরনগুলো ছিল একদমই ভিন্ন ভিন্ন। চলুন এখন আসল কথায় আসা যাক। যখন আমার শ্বশুর বাসা থেকে আমাকে দেখতে এসেছিল আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাকে কিন্তু খুবই বেশি পছন্দ করেছিল। আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করলেও ঠিক আমার মাকে খুব একটা পছন্দ করতে পারলেন না। তখন বিয়ের আগে আমি এটা জানতে পেরেছিলাম, তখন এই ঘরে আমি বিয়ে করতেই চাইনি। বাসায় আমার মাকেই সম্মান করা হবে না, সেই বাসায় তো বউ হয়ে যাওয়ার আমার প্রশ্নই ওঠে না। তো আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে ছেলেটা অনেক বেশি ভালো, তুই ওখানে যা মা, তুই গেলে অনেক বেশি সুখী হবি আর দেখবি আস্তে আস্তে সবকিছু ঠিকও হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি আমার বাবার কথা একদমই ফেলতে পারিনি, আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমার বিয়ের কিছুদিন পরে আমি আমার মাকে ফোন দিতাম, কিন্তু তার কথাগুলো না আমাকে এত বেশি বিরক্ত করতো। আমি তার মেয়ে, আমি কিছু বললে সে আমাকে বুঝাবে কিভাবে সংসারে বরকত আনতে হয়, কিভাবে স্বামীর সেবা করতে হয়, কিভাবে সংসার করতে হয়, এইসব বোঝাবে। মাদের কাজে তো এইসব বোঝানো, কিন্তু আমার মা ছিল একদমই উল্টা। আমার মা আমাকে না বুঝিয়ে আমাকে মনে হয় আরো বেশি রেগে দিতে চাইতো। আমার স্বামীকে জানে আমি জুলুম করি, এইটা আনতে বলি সেইটা আনতে বলি, এমন একটা প্রবণ দেখায়। আমার মায়ের আচরণ এগুলো আমার একটাও ভালো লাগতো না। আমি এটাও দেখেছি যে আমার মায়ের মতো করে আমি যদি কিছু করতে যেতাম তাহলে উল্টো আমার স্বামী রেগে যেত, এতে আমার সংসারেও আরো বেশি অশান্তি হতো। এরপর থেকে আমার শাশুড়িকে যখন আমি কোনো আমার সমস্যার কথা বলতাম উনি ঠিক উত্তরই আমাকে দিতেন, আমাকে সুন্দরভাবে বুঝাই দিতেন, আমি কিভাবে সংসার করব সেগুলো বুঝাই দিতেন, কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে কি করতে হয় আমার শাশুড়ি আমাকে সব বলতো। আর আমি নিজেকে অনেক লাকি ফিল করতাম, কারণ আমি একটা মনের মতো শাশুড়ি পেয়েছি। এগুলো আমার মায়ের করা উচিত ছিল, সেগুলো কিন্তু আমার শাশুড়ি করে দিচ্ছে, এটাতে আমার আরো বেশি ভালো লাগতো। আর আমার মায়ের জন্য আমার অনেক বেশি মন খারাপ হইতো, কারণ তিনি আমাকে কোনো কিছু বুঝাতোই না, উল্টো আমাকে আরো চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো, আমার সংসারে নেমে আসতো অশান্তি। আমি ছোটবেলায় এটাও দেখেছি যে আমার মা আমার বাবার ঘাড়ে সবকিছু চাপাই দিত, মানে কেমন জানি একটা অভাব ছিল, একদম মানে সংসারিক একটা মেয়ে আমার মা কখনোই ছিল না। প্রায় সময় দুপুরবেলা রান্নাবাড়ি কিছুই করতো না, পাশের বাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, আবার না পেরে বাহির থেকে খাবার এনে দিত, আমরা সেটাই খেতাম। এভাবে আমাদের সংসারটা মাঝে মাঝে চলতো। এটা ছিল আসলে একটা আপুর গল্প। এটা থেকে এটাই বোঝানো যাচ্ছে যে আমাদের সমাজে অনেক মা আছে যে যারা কিনা মেয়েদের সংসারে এরকম আগুন লাগায়, আর এই মাগুলো এটা বোঝে না যে তাদের কারণে তাদের মেয়েদের ডিভোর্স হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। একটা মেয়ের মা হয়ে যদি সন্তানকে সঠিকভাবে না বোঝায় তাহলে কিন্তু ওই সংসারে অনেক বেশি অশান্তি নেমে আসে। যে সকল মায়েরা তাদের জীবনে যাই হয়ে গেছে না কেন সেই ভুলগুলো যেন সন্তানের জীবনে না করে, তাহলে সন্তানের কপালে কিন্তু অনেক দুঃখ থাকে বা ডিভোর্স হয় শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।